দক্ষিণ ত্রিপুরার অন্যতম ঐতিহ্যবাহী ক্রীড়াঙ্গন সাবরুম বয়েজ স্কুল মাঠ। বছর জুড়ে এখানে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ক্রীড়ার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে হাজারো ক্রীড়াপ্রেমী মাঠে ভিড় জমার প্রিয় দলের খেলা দেখতে। অথচ এই গুরুত্বপূর্ণ একটি মাঠে আজও নেই পর্যাপ্ত ও আধুনিক দর্শক গ্যালারি। যে কয়েকটি গ্যালারি রয়েছে সেগুলো বহু বছরের পুরনো এবং বর্তমান চাহিদার তুলনায় একেবারে অপ্রতুল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বড় ম্যাচ বা টুর্নামেন্টের সময় অসংখ্য দর্শক বসার জায়গা না পেয়ে বাধ্য হয়ে পুরনো টিনের ছাউনির উপর উঠে জীবন ঝুঁকি নিয়ে খেলা উপভোগ করেন। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতির মধ্যে গত বছর পূর্ণেন্দুর শিল্ড ফুটবল টুর্নামেন্টে রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায় সাবরুম বয়েজ স্কুল মাঠে আধুনিক গ্যালারি নির্মাণ এবং আন্তর্জাতিক মানের সিনথেটিক স্টাফ বসানোর ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণায় নতুন আশার আলো দেখেছিলেন এলাকার খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ। সবাই ভেবেছিলেন এবার হয়তো দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হবে। কিন্তু সময় গড়িয়েছে, বদলেছে ক্যালেন্ডার। বাস্তবে সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন আজও চোখে পড়েনি। মাঠে নেই নতুন গ্যালারি, নেই সিনথেটিক টার্ফ। ফলে প্রতিটি বড় খেলায় দর্শকদের একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের বক্তব্য, মন্ত্রীর ঘোষণার সময় তারা অত্যন্ত আনন্দিত ও আশাবাদী হয়েছিলেন। তাদের বিশ্বাস ছিল খুব শিগগিরই সাবরুম একটি আধুনিক ক্রীড়াঙ্গন পাবে। কিন্তু দীর্ঘদিন পরও কাজ শুরু না হওয়ায় সেই আশা ধীরে ধীরে হতাশায় পরিণত হয়েছে। এখন এলাকাবাসীর একটাই দাবি, প্রতিশ্রুতি যেন শুধু ঘোষণায় সীমাবদ্ধ না থাকে। দ্রুত আধুনিক গ্যালারি ও সিনথেটিক টার্ফ নির্মাণের কাজ শুরু করে সাবরুম বয়েজ স্কুল মাঠকে একটি আধুনিক ক্রীড়াক্ষেত্রে পরিণত করা হোক। এতে যেমন দর্শকদের নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি দক্ষিণ ত্রিপুরার ক্রীড়া বিকাশও নতুন গতি পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।